একেবারে পারফেক্ট। মিষ্টিগুলোর কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা। মিষ্টি বানাচ্ছি বন্ধুরা আজকে, এই যে এক গামলা মিষ্টি হবে, এক গামলা। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, ফিরে এলাম আরো একটি ছোট্ট ব্লগ নিয়ে। তো আজ আমরা মিষ্টি বানাচ্ছি। কি মিষ্টি বানাবো? কালো জাম মিষ্টি। কালো জাম হবে না বাদামি জাম হবে বলতে পারবো না, তবে দুদিন বানিয়েছিলাম, দুদিনই ভালো হয়েছে। তো অনেশের বাবার খেয়ে হয়নি, পোষায়নি অনেশের বাবারও। তোরা বলছে আজকে বেশি করে নাকি বানাবে। এই যে বড় গামলা, পুরো এক গামলা হবে। শুধু ময়দার মিষ্টি, হ্যাঁ শুধুমাত্র ময়দা দিয়ে মিষ্টি তৈরি করছি। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা শুরু করলাম। তো এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন বাজে 10টা বাজে, তাই না? 10টা বেজে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। ও কিছুক্ষণ আগে অফিস থেকে এলো, 8:30 এলো। তো এসে আবার পাঠিয়েছে দোকানে। ঠিক আছে, কিছু আনার ছিল, সেগুলো আনিয়ে নিলাম। তো এবার বানাতে বসে গেছি। এর আগে ভাত রান্না করলাম রাতে খাওয়ার জন্য। তো ভাবছি ময়দাটা মাখিয়ে রেখে তারপরে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আবার মিষ্টি বানাতে আসবো। তো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম মিষ্টি, কালো জাম মিষ্টি। হ্যাঁ, গোলাপ জামুন না, আমরা গোলাপ জামুন কেমন চিনি না, আমি চিনি হচ্ছে কালো জাম মিষ্টি। এই মিষ্টি খাওয়ার জন্য আমি একদিন ছোটবেলায় নিয়ে এসেছিলাম, জানো। মিষ্টি মানে দেখে খেতে ইচ্ছে করছিল, তো বলছিলাম না কাউকে যে আমার ওটা খেতে ইচ্ছে করছে। ছোটো ছিলাম তো তখন বুঝতাম না। তো ওটা দেখে আমার খেতে ইচ্ছে করছিল, তো তাই দেখে আর কি না খেতে পেয়ে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিলাম। বাবা এত জিজ্ঞাসা করে কি খেতে ইচ্ছে করে বলতে পারি না। ঠিক আছে, ওর নাম কি জানি না। তো প্রথমবার মানে তখন প্রথম এই মিষ্টিগুলো বাজারে আসে বানায়, ময়রার দোকানে দেখেছিলাম। তো এই মিষ্টি এখন তো ও নিজেই এসে ময়রা, ময়রাটা কিভাবে বানায় জানি না বন্ধুরা। তবে আমি শুধু ময়দা দিয়ে হচ্ছে মিষ্টিটা বানিয়েছিলাম। দুদিন বানিয়েছি, দুদিনই ভালো হয়েছে। তো বলছে যে আবার বানাতে, বেশি করে বানাতে বলছে। হ্যাঁ, বেশি করে খাবে নাকি, খাওয়া হয়নি। ঠিক আছে, তো তার জন্য হচ্ছে এখানে আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। চলো শেয়ার করছি। এই তো বন্ধুরা, এখানে আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। দেখুন রাতের ভিডিও না কেমন একটা হয়, দেখতে ভালো দেখা যায় না। তো তারপরেও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, এখানে আমি একটা ডিম নিয়েছি, শুধু ময়দা বললে চলবে না। এখানে নিয়েছি একটা ডিম, আর এখানে ময়দা নিয়েছি, আবার একটু কালার নিয়েছি 2 চামচ চিনি নিয়েছি, আর এখানেও চিনি আছে শিরা করার জন্য। আর এখানে আছে হচ্ছে গুঁড়া দুধ। হ্যাঁ, শুধু ময়দায় হবে না, গুঁড়া দুধ দিতে হবে। 4 প্যাকেট গুঁড়া দুধ এনেছে, তো 4 প্যাকেটই আমার লাগবে। 5 প্যাকেট, 4 প্যাকেট না। হ্যাঁ, 4 প্যাকেটই দেবো। তো আমি বলেছিলাম 4 প্যাকেট আনতে, তো 1 প্যাকেট রেখে দেবো অনেসার জন্য। ও পরে আমি 4 প্যাকেট দিয়েই করবো। আমি আগে এখন কী করবো, কেজিটা পড়ে গেছে। তো এই 4 প্যাকেট দুধ কেটে নেবো। না, কেটে একটা বাটিতে ঢেলে নেবো, একটা রেখে দিচ্ছি। 4 প্যাকেট দিয়ে করবো। একটু একটু দুধই থাকে, এখন আর বেশি দেয় না। 10 টাকার প্যাকেট, অল্প একটু থাকে, এতেই আমার হবে। 4 প্যাকেট কাটলে অনেকটা হয়ে যাবে। তো এখানে আমি সবকটা প্যাকেট কেটে ঢেলে নেব। এই তো আমার প্যাকেটগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 4 প্যাকেট দুধ দিয়ে করে দেখাচ্ছি আপনাদের। তো দুধটা এবার দিয়ে দেবো ময়দার ভিতরে। এখানে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে দুধ আর ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপর হচ্ছে এই ডিমটা দিয়ে মাখাতে হবে। আগে দুধ আর গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, তাহলে ভালো হবে, ভালোভাবে মিশবে সবকটা উপকরণ। মিশিয়ে না হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি আমার আন্দাজ মতো দিচ্ছি, কোনো মাপঝোপ নেই। হ্যাঁ, এই তো 1 কড়শির মতো তেল দিয়ে দিলেই হবে। এবার ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। ওহো, আরেকটা জিনিস দিতে ভুলে গেছিলাম বন্ধুরা, সেটা আছে বেকিং পাউডার। এই তো এখানে অল্প একটু রয়েছে। হ্যাঁ, বেশি নেই আমার, অনেকদিন আগের আনার। তো এর ভিতরে আবার কেক বানিয়ে খাওয়া হয়েছে, তার জন্য আর নেই। এই যে অল্প একটু আছে, এতেই হবে। এটা সব আমি দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার কিন্তু লাগবেই, অল্প একটু দিলে কী হয়, ভালো ফোলে, ভিতরটা খুব সুন্দর মানে জালি জালি হয় ফুলে। তার জন্যই হচ্ছে বেকিং পাউডার দেওয়া। বেকিং পাউডার না থাকলে খাবার সোডা দিলেও হবে, তাতে অসুবিধে নেই। বেকিং সোডা ওটা দিলেও হবে। তো আমার যা ছিল সবটাই দিয়ে দিলাম। তো এখানে আমার মাখাটা হয়ে গেছে, মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ডিমটাকে ভালো করে ফেটাতে হবে। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে একটু একটু দিয়ে মেখে নিতে হবে। এবার ডিমটা দিয়ে দিচ্ছি। এই সবটাই লাগবে, তাই আমি সবটাই দিয়ে দিচ্ছি। আন্দাজ হয়ে গেছে আমার। হ্যাঁ, এমনিতে অন্য রান্নাবাড়া করি তো, তার জন্যই আলাদা একটা আন্দাজ আসেই, অভিজ্ঞতা আছে, তার জন্যই সেখান থেকে। ব্যাস, এতে হবে না। এতে যদি না হয়, শুধু ডিমে যদি না হয়, তাহলে কি করতে পারেন বন্ধুরা, লিকুইড দুধ দিতে পারেন। এই তো আমি এখানে রেখেছি তরল দুধ, এটাই এর একটু দিয়ে মাখালেও হবে, শুধু ডিমে যদি না হয়। এখানে আমার একটু দুধ লাগবে বন্ধুরা, কম হয়ে গেছে। তো আমি এখানে ঢেলে নিচ্ছি, অল্প একটু কেটে ঢেলে নিচ্ছি এখানে। ব্যাস, দেখি কতটুকুন লাগে, তারপর সবটাই লাগবে। একটু নরম হলেও অসুবিধা নেই, কতক্ষণ রেখে দিলে আবার ঠিক হয়ে যাবে। মনে হবে যে নরম হয়ে গেছে, আসলে অসুবিধার কিছুই নেই, নরম হলে অসুবিধা নেই। দেখুন আরও লাগছে, দিয়ে দিচ্ছি। আর লাগবে না, আশা করি আর লাগবে না, যথেষ্ট দিয়েছি। এখন ভালো করে মাখিয়ে নিতে হবে, মাখিয়ে তারপরে রেখে দেবো 10 মিনিটের জন্য। এবার চলে এলাম বন্ধুরা শিরা বানাতে। এখানে আমি শিরা বানানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর নিয়েছি চিনি। এখানে 1/2 কিলো চিনি আছে, তো এটা সবই আমার লাগবে। চিনিটা দিয়ে তারপরে কতক্ষণ জাল করে নিতে হবে। সব দিয়ে দিলাম চিনি, 1/2 কিলো।
এই সবই লাগবে, হ্যাঁ সবই লাগবে। শিরা থাকলে অসুবিধা নেই, ওই শিরার ভিতরে আবার বানানো যাবে। হ্যাঁ ওই শিরার ভিতরে আবার আপনি বানাতে পারবেন। আরেক গামলা নাকি, আরেক গামলা আর হবে না। এবার আমি চুলোটা অন করে দিচ্ছি। অন করে এবার এটাকে 5-6 মিনিটের জন্য জাল করে নিলেই হবে। ইন্ডাকশানে বসিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে জালটা। দিয়ে দিয়েছি 2টো এলাচ, এলাচ দিলে ভালো হবে, ফ্লেভারটা খুব সুন্দর আসবে, গন্ধটা বেশ ভালো আসবে তার জন্য। এই পর্যায়ে সেটা কিন্তু বেশি ঘন করতে হবে না, হালকা চ্যাটচেটে হলেই হবে। মানে বেশি যদি ঘন করেন তাহলে এই শিরাটা মিষ্টির মধ্যে ঢুকবে না, এই কারণেই। শিরা বানানো কমপ্লিট বন্ধুরা, এবার মিষ্টিগুলো বানাতে হবে। মিষ্টি বানানোর জন্য এই যে বসে গেছে ময়রার দল, ময়রা আর ময়রার মা বসে গেছে। হ্যাঁ, আর এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি, 3টে প্লেট নিয়েছি এতে রাখার জন্য আর কি। হ্যাঁ, এখানে অল্প একটু তেল নিয়েছি, হাতে ভরাতে হবে তার জন্য। তো এবার এটা সেট হয়ে গেছে, বানানো যাবে। তো চটাপট করে বানিয়ে ভাজতে হবে। এবার আমি এখান থেকে অল্প অল্প নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেবো। নাও ময়রা নাও, আগে তুমি বানাতে থাও, দেখি কোন সিস্টেমে করো। অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে ভালো হবে। এরকম সাইজের করবো, বড় বড় করবো? বড় বড় গোল না, একটু নাম্বার কোয়ালিটির করো। গোল করবো না, লম্বাই করবো, একটু বড় সাইজই, তাই না? তো আমি এতটুকুন করে নিচ্ছি, সুন্দর করে পাকিয়ে নিতে হবে। যে কালার আইছে মনে হচ্ছে একবার মনে হচ্ছে ওই ল্যাংচা হবে, ল্যাংচা কাঁঠালের কোয়ালিটি। কুয়ার মতো। হ্যাঁ, এই যে এরকম করে বানিয়ে নিচ্ছি, হবে না? আমাদের মিষ্টিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এই তো এরকম হয়েছে, যে যেমন পাশে সে সেরকম আকৃতি দিয়েছে। তো এখানে অনেকগুলো মিষ্টি হয়েছে, এবার চলে যাবো ভাজতে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, তেলটা এখনও ঠান্ডা আছে, তেমন গরম হয়নি, হালকা গরম তেলেই হচ্ছে এই মিষ্টিগুলো দিতে হবে। তা না হলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না, ভিতর থেকে ভালো ভাজি হবে না, আর চটপট ফুলে ফেটে মানে খারাপ হয়ে যাবে মিষ্টিগুলো। তার জন্যই হচ্ছে হালকা গরম তেলে মিষ্টিগুলো ভাজতে হবে। এক এক করে আমি সব মিষ্টিগুলো দিয়ে নিচ্ছি বন্ধুরা, মানে যে কটা ভাজি করা যায়। তো আস্তে আস্তে একটু নেড়ে ছেড়ে দেবো। এক একটা এক এক রকম হয়েছে, কারণ অন্বেষা বানিয়েছে, অন্বেষার বাবা বানিয়েছে, এক একজন এক এক রকমের সাইজ করেছে আর কি। মিষ্টিগুলো কিন্তু এখন ফুলতে শুরু করেছে, আস্তে আস্তে ফুলে উঠছে, ডবল হয়ে যাচ্ছে। শিরায় ভিজানোর পরে আরও ডবল হয়ে যাবে, আরও বড় হয়ে যাবে। আর এই মিষ্টিগুলো একটু বেশি বড় বানিয়েছে, বড় করে বানিয়েছে। মিষ্টিগুলোর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে বন্ধুরা। সবগুলো মিষ্টি এইভাবেই ভেজে নিতে হবে, ঠিক এরকম করে, তাহলে খুব সুন্দর লাগবে বন্ধুরা। এবার শিরার মধ্যে দেওয়ার পালা। মিষ্টিগুলো কুসুম গরম আছে, এবার এতে দিয়ে দিতে হবে শিরার মধ্যে। শিরাটা গরম আছে, গরম শিরার মধ্যে দিলে কি হয়, তাড়াতাড়ি ভিজে যাবে। একে এবার মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে, ফুলে পুরো টইটুম্বুর হয়ে যাবে সবগুলো। এখানে 1 গামলা মিষ্টি হয়েছে। হ্যাঁ, এটা এখন ভিজিয়ে রেখে দেবো, কাল সকালে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। গুড মর্নিং বন্ধুরা, ফিরে এলাম পরদিন সকালে, আজ শুক্রবার। তো আমরা এখানে মিষ্টি খেতে বসে গেছি। মিষ্টিটা কিন্তু সারা রাত ভিজেছে। আর এখানে রয়েছে রুটি, রুটি দিয়ে মিষ্টি দিয়ে খাবে, তার জন্য হচ্ছে রুটি এনে রাখা। আর এখানে হচ্ছে মিষ্টি। হ্যাঁ, এবার আপনাদের মিষ্টিগুলো দেখাবো কেমন হয়েছে, দেখানো যাক তাই না? চলো খুলছি। কতগুলো হয়েছে দেখেছেন, একেবারে পুরো গামলাটা ভরে গেছে। আরেক তলায় কিন্তু আছে, উপর নিচ সব জায়গায় মিষ্টি। হ্যাঁ, তো গামলাটা একটু ছোটো হয়ে গেছে তাই না, একটু বড় হলে ভালো হতো। মিষ্টিগুলো বসতে অসুবিধা হচ্ছে। তো দেখুন কতগুলো, 1 গামলা মিষ্টি। হ্যাঁ, কত সুন্দর ফুলেছে, সবকটা মিষ্টি করে ফুলে টইটুম্বুর হয়ে গেছে রসে আর কি। তো এখন আপনাদেরকে একটা কেটে দেখাবো, তুলে কেটে দেখাবো যে কেমন হয়েছে। কোনটা কাটবো বলো, তাড়াতাড়ি বলো। মোটাটাই কাটো। মোটাটা একটা ছোটো নিই আর একটা বড় নিই। হ্যাঁ, বড় থেকে ছোটোর দিকে কেটে দেখাই, আগে বড়টা কেটে দেখাই নাকি? দেখাও, দেখাই, চলুন দেখা যাক কেমন হয়েছে। ভালো দেখাতে পাচ্ছি কিনা কি জানে। তো বন্ধুরা চলুন এটা কেটে দেখা যাক। এই দেখুন, বিশ্বাস করতে পারবেন না যে ময়দার কালো জাম এত সুন্দর হতে পারে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি, হাত দিয়ে তুলে দেখাচ্ছি। এই দেখুন জালি জালি, ভিতরটা কত সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট। এর থেকে ভালো কিন্তু হতে হয় না, এর থেকে ভালো হবেও না, একেবারে দোকানের মিষ্টির মতো। দেখুন সবটা ভেঙে ভেঙে দেখাচ্ছি। পুরো মিষ্টিটা এত সুন্দর ভিজেছে না, বলার মতো না। তো আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন এরকমভাবে ময়দা দিয়ে। খেয়ে দাও কেমন হয়েছে। কেউ যদি খেতে চান চুপি চুপি বাসায় বানাই খান। কেউ যদি খেতে চান চুপি চুপি কেন, সরাসরি বানিয়ে খাবেন। তো আরেকটা কেটে দেখাই নাকি? একটা ছোটটা কেটে দেখাও। এই যে এই লম্বা সাইজের ছোটো একটা কেটে দেখাচ্ছি। সবগুলো কিন্তু একই রকম হয়েছে, একটাও 19-20 হয়নি, সবকটা একই রকমের হয়েছে দেখতে, ভিজেছে একই রকম। তো এই দেখুন, এটাতে ওটা বলো, গুদমাসি বলো, কথাই কয় না, সেই রকম হয়েছে। দেখুন কত সুন্দর, মানে সবকটাই ভালো হয়েছে, একটাও কিন্তু খারাপ হয়নি। ভিতরটা কেমন জালি জালি আর রসালো একেবারে। এবার বন্ধুরা আমি একটু খেয়ে দেখি, শুধু বলছি ভালো হয়েছে ভালো হয়েছে, কেমন হয়েছে তো দেখলাম না। সত্যি দারুণ খেতে। তো বন্ধুরা আপনারাও বাড়ি ট্রাই করে দেখুন কেমন হয়। আমি বানিয়েছি, আমারটা খুব ভালো হয়েছে।
মানে এই 3 দিন বানালাম, 3 দিনই খুব ভালো হয়েছে। তো আপনারা বানিয়ে খান। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, হ্যাঁ সেটা।